সাতক্ষীরা ৪ আসনের নির্বাচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম একজন বীর মুক্তিযোদ্ধা, জামায়াতে ইসলামীর একজন প্রতিনিধি। মানুষটি যখন জাতীয় সংসদে বসে দেশের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেন, তখন তার কাছ থেকে মানুষ একটি নির্দিষ্ট মানের আচরণ আশা করে, একটি নির্দিষ্ট পর্যায়ের বিচক্ষণতা প্রত্যাশা করে। কিন্তু আজ যে ভিডিও ভাইরাল হয়েছে সেটা দেখে মানুষ প্রশ্ন করছে, এই কি সেই বিচক্ষণতা? এখন ভিডিওটা নিয়ে একটু কথা বলা যাক। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে নেই, ভিডিওতে যে তরুণীকে দেখা যাচ্ছে তিনি গাজী নজরুল ইসলামের বৈধ দ্বিতীয় স্ত্রী। এটা এখন আর কোনো গুজব নয়, এটা প্রতিষ্ঠিত সত্য। কাবিননামা প্রকাশিত হয়েছে, প্রথম স্ত্রী নিজে স্বীকার করেছেন, মেয়ের পরিবার স্বীকার করেছে, এমনকি গাজী সাহেব নিজেও এখন স্বীকার করেছেন। চলতি বছরের 17 জুন তাদের বিবাহ সম্পন্ন হয়েছে। কিন্তু এখানেই প্রশ্নটা শুরু হয়। মেয়েটি 2026 সালে এসএসসি পরীক্ষা দিয়েছে, তার মানে বয়সের যে ব্যবধান সেটা চোখে পড়ার মতো। এখন ইসলামী শরিয়া অনুযায়ী একজন পুরুষ একাধিক বিবাহ করতে পারেন, এটা সত্য। আইনগতভাবেও বিয়েটা বৈধ, কাবিননামায় সব পক্ষের সম্মতি আছে। তাহলে সমস্যাটা আসলে কোথায়? সমস্যাটা হলো গোপনীয়তায়, সমস্যাটা হলো আচরণে, সমস্যাটা হলো একজন জনপ্রতিনিধির বিচক্ষণতার অভাবে। এবার ভিডিওটা একটু বিশ্লেষণ করা যাক। অনেকে লক্ষ্য করেছেন ভিডিওর উপরে 2023 সালের তারিখ দেখা যাচ্ছে। এটা দেখে অনেকে বলতে শুরু করেছিলেন ভিডিওটা পুরনো, কিন্তু একটু গভীরভাবে দেখলেই ধরা পড়ে আসল সত্যটা। ওই একই ভিডিওতে রুমের ভেতর গাজী নজরুল ইসলামের যে পরিচয়পত্র পড়ে আছে সেখানে স্পষ্ট লেখা আছে মাননীয় সংসদ সদস্য, জাতীয় সংসদ। এখন প্রশ্ন হলো 2023 সালে তিনি কি সংসদ সদস্য ছিলেন? উত্তর হলো না। তিনি সংসদ সদস্য হয়েছেন 2026 সালের 12 ফেব্রুয়ারির নির্বাচনের পর। তার মানে ভিডিও তারিখটা ইচ্ছাকৃতভাবে পরিবর্তন করা হয়েছে। কেউ একজন চেয়েছে এটাকে পুরনো ভিডিও হিসেবে দেখাতে, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়েছে, কারণ প্রমাণ নিজেই কথা বলছে। এখন রুমের পরিবেশটা নিয়ে একটু কথা বলি। গাজী সাহেব দাবি করেছেন তিনি তার শ্বশুরের অফিসে গিয়েছিলেন, কিন্তু ভিডিওতে যে রুমটা দেখা যাচ্ছে সেটা কোনো অফিসের মতো দেখায় না, বরং সেটা দেখে মনে হয় কারো বাসা বা পরিচিত কোনো জায়গা। কেন এমন মনে হচ্ছে? কারণ ভিডিওতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ধরা পড়েছে। 2 বার বাইরে থেকে মেয়েটিকে ডাকা হয়েছে, মেয়েটি বাইরে গেছে, কথা বলেছে, আবার ভেতরে ফিরে এসেছে। এটা কি কোনো অপরিচিত জায়গায় সম্ভব? একটি বদ্ধ ঘরে একজন পুরুষ, একজন তরুণী আছেন, আর বাইরের লোকজন সেটা জেনেও স্বাভাবিকভাবে মেয়েটিকে ডাকছে, আবার যেতে দিচ্ছে। এটা তখনই সম্ভব যখন বাইরের মানুষজন তাদের সম্পর্কের বিষয়টা জানে এবং মেনে নিয়েছে। তার মানে এটা পারিবারিক বা অতি পরিচিত কোনো পরিবেশ ছিল। এখন আসি আসল জায়গায়। গাজী নজরুল ইসলাম কি অন্যায় করেছেন? আইনের চোখে বিয়ে করা কোনো অপরাধ নয়। ইসলামী বিধান অনুযায়ীও দ্বিতীয় বিয়ে জায়েজ। কাবিননামায় প্রথম স্ত্রীর সম্মতি আছে, মেয়ের পরিবারের সম্মতি আছে, সবকিছুই আইন সিদ্ধ। কিন্তু তাহলে তিনি কেন গোপন রাখলেন? বিয়ের পর কেন কাউকে জানালেন না? কেন এটা প্রকাশ করার সাহস দেখালেন না? এই প্রশ্নটাই আসলে সবচেয়ে বড় প্রশ্ন, আর এই প্রশ্নের উত্তরের মধ্যেই লুকিয়ে আছে তার আসল দুর্বলতা। একজন জনপ্রতিনিধি যিনি জনগণের ভোটে নির্বাচিত, যিনি দেশের আইন তৈরি করেন, তিনি যদি নিজের বৈধ কাজটাও গোপন রাখেন, তাহলে তার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। মানুষ ভাবতে বাধ্য হয়, যদি বৈধ কাজই গোপন রাখেন তাহলে অবৈধ কিছু থাকলে সেটা কতটা গভীরে লুকিয়ে রাখেন। আর এখানেই আরেকটা বিষয় উল্লেখ না করলেই নয়। ঘটনা ফাঁস হওয়ার পরে গাজী সাহেব যা করলেন সেটা তার অবস্থানকে আরো দুর্বল করে দিয়েছে। তিনি বলেছেন যে যুবকরা তাকে আটক করেছিলেন তাদেরকে তিনি 1 লক্ষ টাকা দিয়েছেন, 1 লক্ষ টাকা দিয়ে পরিস্থিতির সামাল দিয়েছেন। এখানে একটু থামুন, ভাবুন, তিনি একজন সংসদ সদস্য, তার সাংবিধানিক মর্যাদা আছে, তার প্রটোকল আছে। তিনি যদি সত্যিই নির্দোষ, তিনি যদি সত্যিই বৈধ কাজ করে থাকেন, তাহলে তার উচিত ছিল আইনের আশ্রয় নেওয়া, পুলিশকে ডাকা, নিজের পরিচয় দেওয়া, বলা যে আমি এই দেশের একজন নির্বাচিত প্রতিনিধি, আমার স্ত্রীকে নিয়ে আমি এখানে এসেছি, তোমরা কারা আমাকে জিজ্ঞাসাবাদ করো। কিন্তু তিনি সেটা করলেন না, বরং তিনি টাকা দিয়ে বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেন। এটা কোনো সাহসী মানুষের কাজ নয়, এটা একজন ভীত মানুষের কাজ। আর এই ভীতি প্রমাণ করে তার নিজের মধ্যেই একটা অপরাধবোধ কাজ করছিল। যদিও আইনত তিনি অপরাধ করেননি, কিন্তু সামাজিকভাবে তিনি জানতেন এই ঘটনা প্রকাশ পেলে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। আর ঠিক এই জায়গায় এসে অনেকের মনে পড়ে যাচ্ছে আরেকটি ঘটনার কথা। মনে আছে মাওলানা মামুনুল হকের কথা? তিনিও তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে একটি রিসোর্টে গিয়েছিলেন। সেখানে পূর্ব পরিকল্পিতভাবে তাকে ফাঁসানো হয়েছিল, হেনস্থা করা হয়েছিল। সেই ঘটনা তার রাজনৈতিক জীবনে কতটা প্রভাব ফেলেছিল সেটা আমরা সবাই জানি।
আজকের ঘটনায়ও সেই একই ছায়া দেখা যাচ্ছে। যুবকরা নিজেরাই বলছে তারা অনেকদিন ধরে গাজী সাহেবকে টার্গেট করেছিলেন। তারা জানতো তিনি মাঝে মাঝে ওই জায়গায় আসেন। তারা অপেক্ষা করেছে সঠিক মুহূর্তের জন্য। তার মানে এটা কোনো আকস্মিক ঘটনা নয়, এটা পরিকল্পিত। এখানে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায়। কিন্তু ষড়যন্ত্র থাকুক বা না থাকুক, গাজী সাহেবের নিজের দায় কি এতে কমে যায়? একদম না। একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে তার উচিত ছিল এমন পরিস্থিতি এড়িয়ে চলা। তার উচিত ছিল বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনা। তার উচিত ছিল স্বচ্ছতা বজায় রাখা। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এরপর কি হবে? জামায়াতে ইসলামী কি তাকে দল থেকে বহিষ্কার করবে? এটা একটা জটিল প্রশ্ন, কারণ আইনগতভাবে তিনি কোনো অপরাধ করেননি। তিনি বৈধ বিয়ে করেছেন, তার স্ত্রী, তার পরিবার সবাই সম্মত। সুতরাং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা কঠিন। কিন্তু যদি দল থেকে তাকে বহিষ্কার করে, তাহলে সংবিধান অনুযায়ী তার সংসদ সদস্য পদও যাবে। সেক্ষেত্রে সাতক্ষীরা 4 আসনে উপনির্বাচন হবে। আর বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সেই আসনে জামায়াতের আবার জয়লাভ করার সম্ভাবনা কতটুকু? বিশ্লেষকরা মনে করছেন সেই সম্ভাবনা খুবই কম, কারণ বিএনপি এখন আর কোনো আসন ছাড় দেওয়ার মেজাজে নেই। তার মানে এই একটি ভিডিওর কারণে জামায়াত একটি সংসদীয় আসন স্থায়ীভাবে হারাতে পারে। ভাবতে পারেন, একটি মানুষের ব্যক্তিগত অবিবেচনা একটি পুরো রাজনৈতিক দলের সংসদীয় শক্তিকে প্রভাবিত করতে পারে। তবে অনেক রাজনৈতিক বিশ্লেষক এবং সমাজ বিশ্লেষকের মতামত হলো বহিষ্কার নয়, বরং দলীয় শাস্তি এক্ষেত্রে যথেষ্ট। মেজর ডালিম তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি মন্তব্য করেছেন, যেটা বেশ আলোচিত হচ্ছে। তিনি বলেছেন, বিয়ে করা তার অপরাধ নয়, কিন্তু গোপন রাখা এবং ধরা পড়ার পর স্বীকার করা এটা দুর্বলতা, এটা কাপুরুষোচিত। তিনি পরামর্শ দিয়েছেন গাজী নজরুলকে দলীয় অফিসে ডেকে নিয়ে 30টি বেত্রাঘাত করা হোক, যাতে তার বোধবুদ্ধি ফিরে আসে, যাতে তিনি বুঝতে পারেন একজন জনপ্রতিনিধির প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সিদ্ধান্ত জনগণের কাছে দায়বদ্ধ। এই মন্তব্যটা হয়তো একটু কঠোর শোনাচ্ছে, কিন্তু এর পেছনের বার্তাটা কিন্তু অত্যন্ত গভীর। একজন জনপ্রতিনিধি শুধু আইন মানলেই চলে না, তাকে সমাজের প্রত্যাশাও পূরণ করতে হয়। তাকে এমন আচরণ করতে হয় যাতে তার দল, তার এলাকার মানুষ, তার ভোটাররা লজ্জিত না হন। আর এখানেই মামুনুল হক এবং গাজী নজরুল ইসলামের মধ্যে একটি অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায়। দুজনেই বৈধ বিয়ে করেছিলেন, দুজনেই গোপন রেখেছিলেন, দুজনের ক্ষেত্রেই ঘটনা ফাঁস হয়েছে এবং দুজনের ক্ষেত্রেই দলকে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। প্রশ্ন হলো, এই ধরনের নেতারা কি কখনো শিখবেন? তারা কি বুঝবেন যে ডিজিটাল যুগে কিছুই গোপন থাকে না? একটা মোবাইল ক্যামেরা একটা পুরো রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দিতে পারে। আজকের এই পুরো ঘটনা থেকে একটা বিষয় কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে, জনগণ এখন আর চুপ করে থাকে না। জনগণ এখন প্রশ্ন করে, জনগণ এখন জবাবদিহিতা চায়। সেটা ভারত হোক, বাংলাদেশ হোক বা পৃথিবীর যে কোনো প্রান্ত হোক। ক্ষমতার অহংকার, গোপনীয়তার আড়াল কোনো কিছুই আর আগের মতো কাজ করছে না। এখন আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, গাজী নজরুল ইসলামের এই ঘটনায় আপনার মতামত কি? তিনি কি শুধু একটু বোকামি করেছেন, নাকি এটা তার চরিত্রের গভীর কোনো সমস্যার প্রতিফলন? তার সংসদ সদস্য পদ কি যাওয়া উচিত, নাকি দলীয় শাস্তি যথেষ্ট? আর ভারতে যা ঘটছে সেটা কি সত্যিই বাংলাদেশের পুনরাবৃত্তি হতে চলেছে? আপনার উত্তর জানান কমেন্টে, কারণ এই প্রশ্নগুলোর উত্তর শুধু আমার একার পক্ষে দেওয়া সম্ভব নয়। এই উত্তর আমাদের সবাইকে মিলে খুঁজতে হবে। আর একটা কথা মনে রাখবেন, আজ যে সত্যটা গোপন আছে, কাল সেটা প্রকাশ হবেই, কারণ অন্ধকার কখনো চিরস্থায়ী হয় না, আলো আসবেই। প্রশ্ন শুধু সময়ের।